গ্রাম বাংলার চিরচেনা সকাল, হালকা কুয়াশা, গোছানো সবজি ক্ষেত, দূরে কৃষকের হাঁক ডাক, মাঠের এক কোণে মানুষজন ভিড় করে আছে। একটা কাকড়া গাড়ি কাদামাটির মধ্যে আটকে গেছে, কিছুতেই তাকে উদ্ধার করা যাচ্ছে না। লোকজন দাঁড়িয়ে ভিড় করে দেখছে। সেখানে ছোট্ট সাজিদও তার মায়ের সাথে এসেছে, কিন্তু সে এখনো জানে না আজ তার কপালে কি দুঃখ অপেক্ষা করছে। হায় আল্লাহ, গাড়িটা তো তুলতেই পারছে না এতগুলো লোকজন। হাই হাই, গাড়ি সাকারে তো কাঁধা একদম কামড়ায় ধরছে, আরো লোকজন ডাকতে হইব। এমন সময় ছোট্ট সাজিদ তার মাকে বলে ওঠে, আমিও তো ঠেলতে পারি। ছেলের এমন কথায় সাজিদের মা শব্দ করে হেসে দেয়। না বাবা, তুমি তো ছোট, তুমি পারবে না বাবা। চলো আমরা এখন বাড়িতে চলে যাই, অনেক তামাশা দেখা হয়েছে। বেলা যে করেই যাচ্ছে সোনা, বাড়ি গিয়ে রান্না করতে হবে মাকে। ঠিক আছে মা। এরপর মাহমুদা তার কোলে থাকা ছোট্ট বাচ্চা আর সাজিদকে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। ছোট্ট সাজিদ ঠক ঠক করে জমির উপর দিয়ে মায়ের পেছন পেছন হেঁটে চলেছে। হঠাৎ সাজিদ মাকে ডেকে বলছে, মা মা, আমাকেও কোলে নাও না। মা একটু পেছনে তাকিয়ে হাসে আর বলে, বাবা, তোমার ছোট্ট ভাই তো আমার কোলে, দুজনকে তো আমি একসাথে নিতে পারবো না বাবা। আসো বাবা, একটু কষ্ট করে না হয় ধীরে ধীরে আসো। তারপর তারা পুনরায় হাঁটা শুরু করে। এদিকে জমির মাঝখানে আগে থেকেই গভীর নলকূপের জন্য প্রায় 55 ফিট দৈর্ঘ্যের গভীর গর্ত খোঁড়া হয়েছিল। লোকজন যাতে গর্তে পড়ে না যায় তাই গর্তের মুখ খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। দেখলে বোঝাই যায় না ওই খড়ের নিচে যে মৃত্যুসম গভীর একটা গর্ত লুকিয়ে আছে। সেখানে পা রাখতেই ছোট্ট সাজিদ ধপাস করে পাইপের মধ্যে পড়ে যায়। মা মা, বাঁচাও বাঁচাও আমাকে, আমার যে খুব ভয় লাগছে। ছেলের এমন ডাকে মাহমুদা চমকে পেছনে ফিরে তাকায় আর তার বাচ্চাকে খুঁজতে থাকে। তার মুখ প্রশ্নবিদ্ধ ও বিস্মিত এবং ফ্যাকাশে হয়ে যায়। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় গেল? আমার বাচ্চা, হায় আল্লাহ গো, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। কেউ কি আছো আশেপাশে? আমার সন্তানটাকে সাহায্য করো। সাজিদের মায়ের এমন চিৎকার আর কান্না শুনে এক এক করে সেখানে অনেক লোক জড়ো হলো। কি হইছে মা, কাঁদতাছো কেন তুমি এইভাবে? চাচা গো, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো, আমার ছেলে সাজিদ গর্তের ভেতরে পড়ে গেছে। এই যে দেখুন চাচা, দেখুন, এই গর্ত থেকে আমার সাজিদ মা মা বলে চিৎকার করছে, দেখুন না একবার। আরে তাই তো, কে কোথায় আসো? তাড়াতাড়ি এইদিকে আহো, সাজিদ রে বাঁচাইতে হইব, সাজিদ যে গর্তে পড়া গেছে। সাজিদ, বাবা সাজিদ, আমার বাপ, শোনো বাবা আমার, আমি আছি বাবা, আল্লাহ রক্ষা করবেন তোমাকে, আল্লাহ তো আছেন। গর্তের ভেতরে অন্ধকার থেকে ছোট্ট সাজিদের কণ্ঠ ভেসে আসে, খুব ভয় লাগছে এখানে মাগো, গর্তের ভেতরে যে খুব ঠান্ডা, আমি যে অনেক ভয় পাচ্ছি মা, বাঁচাও আমাকে। ছেলের এমন কথা শুনে তার মা আরো বেশি কান্না শুরু করে। সবাই নিরুপায়। এরপর মহল্লার পর মহল্লায় এই সংবাদ ছড়াতে থাকে। পুরো মহল্লায় ধ্বনি ওঠে, একটা ছোট্ট ছেলে গর্তে পড়ে গেছে। ওই মহল্লার মসজিদের হুজুরও সেখানে চলে আসে, মানুষকে শান্ত করার চেষ্টা করে। তার চোখেও উদ্বেগ। উপস্থিত যারা আছেন কেউ কান্না করবেন না, সবাই দোয়া করেন বাচ্চাটার জন্য। সে এখন যে অবস্থায় আছে, শুধু আল্লাহর কাছে তাকে পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকো সবাই। হে আল্লাহ, তুমি দয়ালু, হে এই অসহায় মায়ের আর্তনাদ শুনে নাও আল্লাহ। মহল্লার মহিলারা হুজুরের কথাও শুনছে না, কান্না সবাই করছে, কিন্তু পুরুষরা সবাই দোয়া করছে। ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছে। হঠাৎ দূর থেকে সাইরেনের শব্দ। ফায়ার সার্ভিস আসে তড়িঘড়ি করে। সবার মুখে আশা, দুশ্চিন্তার মিশ্র প্রতিক্রিয়া। সবাই পিছু হটেন বলছি, পাইপের গর্ত খুবই গভীর, বাচ্চা ভয় পেতে পারে। আমরা ক্যামেরা নামাচ্ছি, দেখি সে কোথায় আছে। কালো অন্ধকারের ফাঁকে দেখা যায় ছোট্ট সাজিদ দেয়ালে হাত দিয়ে আটকে আছে। স্যার, ও তো এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিস ম্যানের এমন কথায় মায়ের চোখে আশার ঝিলিক দেয়। মা কান্না চেপে বলেন, বাবা গো, বাবা একটু সাহস রাখো বাবা, তোমার মা এখানে আছে বাবা, তুমি একদম ভয় পাবে না। তারপর ফায়ার সার্ভিস পাইপের পাশে নতুন করে নিরাপদ আরেকটা গর্ত খনন শুরু করে। উৎসুক জনতা সবার চোখে আতঙ্ক।
এই যেন এক যুদ্ধ। এক টিম মেম্বার শ্বাস ফেলে বলে, গর্তের খুব কাছ দিয়ে গেলে ধস নামতে পারে, খুব সাবধানে কাজ করতে হবে। এমন সময় হুজুর সবার মাঝে দাঁড়িয়ে বলেন, শিশুটাকে নিরাপদে ফিরিয়ে দাও আল্লাহ। সবাই জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। রাত গভীর হয়ে আসে। ফায়ার সার্ভিসের লোকেরা ক্লান্ত, কিন্তু থামে না তাদের কাজ। গর্ত খোঁড়া প্রায় শেষ। একজন গর্তে রশি নামায়। সাজিদ রশিটা ধরে, আমি 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 যে আমি যে আর পারছি না মা। উফ, আমার যে হাত ব্যথা করছে। এই কথা শুনে মায়ের আর্তনাদ আরো বেড়ে যায়। ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি শক্তি দাও, তুমি আমার সন্তানকে রক্ষা করো, নিরাপদে ফিরিয়ে দাও আমার সন্তানকে, আমার কাছে ফিরিয়ে দাও। এরপর এক ফায়ার ফাইটার সবার দিকে তাকায়, গর্ত আরেকটু প্রশস্ত করো। অবশেষে টিমের একজন সাবধানে রশিটা শিশুটার কোমরে বেঁধে দেয়। 1 2 3, ধীরে ধীরে টানো, এবার ধীরে টানো। এ সময় সকলের হৃৎপিণ্ড যেন থেমে যায়। ধীরে ধীরে রশি উপরে উঠছে, আরো উপরে। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, দেখা যাইতাছে, দেখা যাইতাছে, সাজিদকে দেখা যাইতাছে। এরপর রশির সাথে সাজিদের ছোট্ট মাথাও বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ, বাচ্চা জীবিত আছে। এরপর উপস্থিত সকলে আনন্দে উল্লাসে মেতে ওঠে। মা তার ছেলেকে কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসীর চোখে পানি চলে আসে। ফায়ার ফাইটার টিমের অনেক সদস্য কান্না চেপে রাখে। দেখলে তোমরা, দোয়া কখনো বিফলে যায় না। যেখানে মানুষের হাত থেমে যায়, সেখানে আল্লাহর রহমত ঠিকই কাজ করে। মাগো, আমি সেখানে অনেক ভয় পেয়েছিলাম। না বাবা, আর ভয় নেই, আল্লাহ আমাদের সাথে ছিলেন, তিনি তোমাকে রক্ষা করেছেন বাবা। এরপর সাজিদকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাজিদ এখন সম্পূর্ণ সুস্থ। তাকে বাড়িতে আনা হয়। লোকজন তাকে দেখতে আসে। মহল্লার বাচ্চারা তাকে ঘিরে ধরে বলছে, সাজিদ ভাই আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের মাঝে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। হুজুর পাশে দাঁড়িয়ে বলেন, শোনো সবাই, সাবধানতা ইমানের অংশ। আজ আমরা দেখলাম তো একটি গর্ত কত বড় দুর্ঘটনা তৈরি করতে পারে। বিপদে আল্লাহর দরজাই একমাত্র ভরসা। মানবিকতা ও দোয়া, এই দুটোই আল্লাহর রহমতকে আরো বাড়িয়ে দেয়। দুঃখের বিষয় ছোট্ট সাজিদ আমাদের মাঝে আর নেই। আমরা সবাই আশা করেছিলাম সে ফিরে আসবে, কিন্তু সে চলে গেছে না ফেরার দেশে, আল্লাহর কাছে। এই স্মৃতি এখন আমাদের হৃদয়ে ভয়াবহ ছাপ রেখে গেছে। যখন ছোট্ট সাজিদ গভীর গর্তে পড়েছিল, পুরো মহল্লা এক পরিবারে পরিণত হয়েছিল। একজন মায়ের কান্না, ছোট ভাইয়ের দৃষ্টিতে আশার রেখা, মানুষের ছোটাছুটি সবই দেখিয়েছে বিপদ কখনো পূর্বাভাস দিয়ে আসে না। কিন্তু সেই দুঃসময়ে গ্রামবাসীর একতা, হুজুরের দোয়া এবং ফায়ার সার্ভিসের নিষ্ঠার প্রদর্শন আবারও প্রমাণ করলো ভালোবাসা, মানবতা এবং দোয়াই মানুষের প্রকৃত শক্তি। এই দুর্ঘটনা শুধু ভয়াবহ স্মৃতি নয়, বরং সতর্কতার, ইমানের এবং মানবিকতার এক অমূল্য শিক্ষা। খোলা গর্তের ছোট অবহেলা কত বড় বিপদ ডেকে আনতে পারে তা সবাই উপলব্ধি করেছে। আজ আমরা বুঝেছি বিপদের সময় আল্লাহর উপর ভরসা, দোয়া এবং একে অপরের পাশে থাকা সত্যিকারের শক্তি। এই গল্প শুধু একটি দুর্ঘটনার নয়, এটি আল্লাহর রহমত, মানুষের ঐক্য এবং জীবনের প্রতি সতর্কতার চিরন্তন বার্তা। তাই আমি এই গল্পের নাম দিয়েছি সাজিদের গল্পটা এমনও তো হতে পারত। রসুলপুর মহল্লায় রিয়াদ আর কালু নামের দুই ছাগলের মাংস বিক্রেতা বাস করত। রিয়াদ খুবই ভালো ছেলে ছিল। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং ভালো ছাগলের মাংস বিক্রি করত। আর অন্যদিকে কালু ছিল খুবই খারাপ মানুষ। সে সারাদিন মহল্লায় ঘুরে ঘুরে অসুস্থ ছাগল সংগ্রহ করে সে ছাগলগুলো জবাই করে মাংস বিক্রি করত। বাবা রিয়াদ, তাড়াতাড়ি আমাকে 5 কেজি মাংস দাও তো বাবা, বাড়িতে মেহমান এসেছে। আমার ছোট বোন জামাই, ওরা আবার তোমার দোকানের খাসির মাংস ছাড়া খেতেই চায় না। তোমার খাসির মাংসগুলো খুব সুস্বাদু হয়। কোত্থেকে এত সুন্দর খাসি তুমি জোগাড় করো বাবা? চাচা, আপনাদের দোয়াতেই তো আমার ব্যবসাটা চলছে। আমি গ্রামে ঘুরে ঘুরে সবচেয়ে সেরা দেশি খাসি সংগ্রহ করি। আমার সেল বেশি দরকার আর লাভ কম। সবাইকে ভালো মানের মাংস খাওয়াতে পারলে খুব শান্তি লাগে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। এজন্যই তো সবসময় তোমার দোকান থেকে আমি ছাগলের মাংস কিনি। ওদিকে কালু তার ছাগলের মাংস বিক্রি করার জন্য চিৎকার করছে।
কি ব্যাপারটা কি হইতাছে? সেই সকাল থেকে চিৎকার করতাছি, কিন্তু কোনো খদ্দেরকে আমার কাছে নিয়ে আইতে পারলাম না। এইটা কোনো কথা? খদ্দের না আইলে আমি মাংস বিক্রি করবো কার কাছে? ওদিকে রিয়াদের প্রায় মাংস শেষ হইতে চললো। এই নাও বাবা তোমার খাসির মাংসের টাকা, সাথে 50 টাকা বেশিও দিয়েছি, ওটা তোমার বকশিস, রেখে দাও বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে কি ব্যাপার ব্যাপারী সাহেব, রোজ রোজ শুধু রিয়াদের দোকান থেকে মাংস কিনলেই হইব? আমার থেকেও তো একটু মাংস কিনতে পারেন নাকি? আরে না না কালু, তোমার দোকানের মাংস আমি আর জীবনেও কিনবো না। একবার তোমার দোকানের মাংস কিনে বাড়িতে নিয়ে যেয়ে রান্না করার পর সে কি পচা দুর্গন্ধ, সেইবার তোমার চাচি আমার উপর খুব রাগ করেছিল। তারপর থেকে আমি কিরা কেটেছি, তোমার দোকান থেকে আর জীবনেও মাংস আমি কিনবো না। আরে ব্যাপারী সাহেব, কি যে কন না, আসলে ওই ছাগলটা অসুস্থ ছাগল ছিল, কিন্তু গৃহস্থ আমাকে সেই কথা জানায় নাই। ভিতরে ছাগলের মাংস যে পয়সা গেছিল সেটা আমি কি কইরা বুঝমু? যখন ছাগলের মাংস সবাই খাইয়া ফেললো তখন না বুঝতে পারছি। এখন তো আমি গ্রাম থেকে বাইসা বাইসা সেরা ছাগলগুলো নিয়ে আসি। তা দিমু নাকি আজকে আপনার 1 কেজি মাংস? তার আর দরকার নেই, আমি যথেষ্ট মাংস নিয়েছি, আজকে হয়ে যাবে, আমি এখন গেলাম। এই কথা বলে রমজান ব্যাপারী সেখান থেকে চলে গেল। রমজান ব্যাপারী চলে যাওয়ার পর কালু হতাশ হয়ে তাকিয়ে রইল। না, এইভাবে চলতে থাকলে তো আমি আর ব্যবসাই করতে পারুম না। আমার এই ব্যবসার উপরে কত যে ঋণ আছে, তার উপর বাড়িতে চাল ডাল নিয়ে যাইতে হইব। সারাদিনে বেচা কেনা নাই, এই মাংস তো রাই খাও দেওন যাইব না, রাখলেও তো পয়সা গইলা নষ্ট হয়ে যাইব। কি করা যায় এখন? কিছুই তো বুঝতে পারতাছি না। এই কথা বলে কালু ভাবতে লাগলো কি করে এই রিয়াদকে ফাঁসানো যায় আর ওকে ওর ব্যবসা থেকে সরিয়ে দেওয়া যায়। ভাবতে ভাবতে হঠাৎই কালু একটা দারুণ বুদ্ধি পেয়ে গেল। পাইছি পাইছি, এবার বাসাদন দেখব তুই কি কইরা এখানে ব্যবসা করস আর আমার থেকে কি কইরা রেহাই পাস। এখন শুধু একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হইব। কি ব্যাপার কালু ভাই, কি নিয়ে হাসাহাসি করছো? আজকে ব্যবসা ভালো তো, এজন্যই তো মনে হচ্ছে মন মেজাজ খুব ভালো, তাই না? মিয়া, আমার ব্যবসা দেখা মজা নাও তাই না? সকাল থেকে এখন পর্যন্ত তো 1 কেজি মাংস বিক্রি করতে পারলাম না, তোমার জন্যে আর কি। আর তুমি কইতাছো আমার ব্যবসা ভালো? ব্যবসা কইরা তো তুমি ফাটাইয়া দিলা মিয়া। আল্লাহর উপরে ভরসা রাখো কালু ভাই, আল্লাহ ঠিক একদিন তোমাকেও দেবে। সেই আর কবে দেবে? তোমার জন্য তো ব্যবসা করতেই পারতাছি না মিয়া, সব ব্যবসা তো তুমি একাই করো, আমারে সুযোগ দাও কোথায়? হ্যাঁ, কি যে বলো না কালু ভাই, আল্লাহ যতটুকু রিজিকে রেখেছেন ততটুকুই তো সবাই পাবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সেই ভরসাতেই তো আছি, দেখি আল্লাহ কবে আমারে দেন। এমনি করে আরো বেশ কিছুদিন কেটে গেল। কালু দিন দিন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিনই তার মাংস ফেলে দিতে হচ্ছে। তার মাংস কোনোদিন পুরো বিক্রি করতে পারছে না। প্রতিদিন এত লস খেয়ে কালুর মাথা খারাপ হয়ে গেল। একদিন কালু দেখলো একটা মহিলা রিয়াদের দোকান থেকে মাংস কিনছে। পাইছি পাইছি, আজকে সেই সুযোগের দিন পাইছি। মহিলার শরীরে দেখতাছি বেশ অলংকারও আছে, দেখে মনে হইতাছে কোনো প্রবাসীর বউ হইব, আর কাছে মোটা অঙ্কের টাকা পয়সাও তো মনে হয় আছে। আজকে এই সুযোগটা আমার নিতেই হইব। এখন শুধু আমি গিয়া ওই গাছটার পেছনে লুকায়া পড়ি আর পুলিশরে আগে ভাগে একটা ফোন কইরা রাখি। এই কথা বলে কালু চলে গেল একটু সামনে আর একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। এদিকে মহিলাটা রিয়াদের দোকান থেকে মাংস কিনে মাংস নিয়ে বাড়ি ফিরছিল। মহিলা যেই না কালুর সেই গাছের কাছে আসলো, অমনি কালু হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করলো। মহিলা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। আরে কি হলো? হঠাৎ চিৎকারের শব্দ ভেসে আসলো, তাও আবার মহিলা মানুষের চিৎকার। না না, আমার এখান থেকে যে মহিলাটা গেল তার কোনো বিপদ হলো না তো? এই কথা বলে রিয়া তাড়াহুড়ো করে তার হাতে থাকা রক্তমাখা ছুরিটা নিয়ে সেখানে চলে গেল। আর গিয়ে দেখলো মহিলার শরীরের রক্ত দিয়ে রাস্তা ভেসে গেছে। আরে আরে, কি হলো হঠাৎ? এক্ষুনি তো উনি আমার দোকান থেকে মাংস কিনে নিয়ে বাড়ি যাচ্ছিল, হঠাৎ কে তার বুকে ছুরি মারলো? আশেপাশে তো কাউকে দেখছি না,
কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! উনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কাজ তো হইয়া গেছে, আশেপাশে কেউ নাই, কেউ বাঁচাতে আসবো না। পুলিশে ফোন কইরা দিছি। ওই দেখুন স্যার, ওই যে রিয়াদ, ওই মহিলারে খুন কইরা ওনার থেকে সকল টাকা পয়সা হাদায় নেওয়ার চেষ্টা করতেছে। তাড়াতাড়ি ওরে গ্রেফতার করেন স্যার। ওই বদমাস, তোর এত বড় সাহস! তুই আমার থানার এরিয়ায় দিন দুপুরে মানুষ খুন করেছিস? এই কনস্টেবল, অ্যারেস্ট করো এই বেটাকে। এরপর রিয়াদকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে তুলল। রিয়াদ অনেক বোঝানোর চেষ্টা করলেও পুলিশ ওর কথাই শুনলো না। তারপরে তাকে থানায় নিয়ে যাওয়া হলো। এদিকে রিয়াদের স্ত্রী মা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে ইতিমধ্যে তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হায় আল্লাহ, এ কি কথা! আমার ছেলে এই কাজ করতেই পারে না। আমার ছেলে কোনোদিনও মানুষ খুন করতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই যে বুড়ি, বেশি কথা কইও না। আমি নিজ চোখে দেখছি তোমার ছেলেই এই মহিলারে টাকার জন্য খুন করছে, আর তুমি আইছো বকবক করতে। তুমি কি দেখছো তোমার ছেলে খুন করে নাই? এখন তোমার ছেলের ফাঁসি হইব, ফাঁসি। কিন্তু রিয়াদের মা কিছুতেই মানতে পারছিল না যে তার ছেলে খুন করেছে। তারা পুলিশের কাছে গেল। আমার কিচ্ছু করার নেই, হাতে নাতে প্রমাণ পেয়েছি, আপনার ছেলের তো ফাঁসি হবে। এরপর রিয়াদের মা উকিল খুঁজে বেড়ালো, কিন্তু কেউ তার ছেলের কেস নিতে চাচ্ছিল না। এদিকে হাসপাতালে নিয়ে গেলে হঠাৎই অলৌকিকভাবে মহিলাটি বেঁচে গেল। তারপর তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হলো। আমাকে যে খুন করার চেষ্টা করেছিল সেই লোককে কি গ্রেফতার করা হয়েছে মা? হ্যাঁ আম্মু, তোমাকে তো ওই আঙ্কেলটাই খুন করার চেষ্টা করেছিল, যার থেকে তুমি মাংস কিনেছিলে, তাই না? ওনাকে তো সেদিনই গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওনার মা বলছিল উনি নাকি খুন করেনি। কি বলছো মা? আমি যার থেকে মাংস কিনেছি সে তো আমাকে খুন করতে চায়নি। খুন করতে চেয়েছিল তো অপর পাশে যে লোকটা বসেছিল মাংস বিক্রি করছিল সেই লোকটি। তাই নাকি আম্মু? তাহলে ওই আঙ্কেলটা নির্দোষ? পুলিশ তাহলে একজন নির্দোষ মানুষকে ধরেছে, তার তো ফাঁসির আদেশ হয়েছে আম্মু। আমাদের তো তাকে বাঁচানো উচিত। কি বলছো মা? তার ফাঁসির আদেশ হয়ে গেছে? হায় আল্লাহ, আমার জন্য একজন নির্দোষ মানুষের ফাঁসি হবে এটা আমি চাই না। আমাকে এক্ষুনি থানায় নিয়ে চলো মা। এরপর মহিলাকে থানায় নিয়ে যাওয়া হলো। এদিকে রিয়াদের মা আর কোনো উপায় না পেয়ে নামাজে বসে আল্লাহর কাছে শুধু দোয়া করছে। হে আল্লাহ, তুমি মহান। আমার বিশ্বাস আমার ছেলে কাউকে খুন করতে পারে না। ওকে আমি কোনোদিনও সেই শিক্ষা দেইনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সব সময় উপকার করতে চায়। সে কি করে মানুষ খুন করতে পারে? এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তোমার কুদরতি শক্তি দিয়ে আমার ছেলেটাকে উদ্ধার করো আল্লাহ, উদ্ধার করো। আরে ম্যাডাম, আপনি তো খুন হয়েছিলেন, কি করে বেঁচে গেলেন? আসলে আল্লাহ আমাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছেন। আমারও বিশ্বাস হচ্ছে না আমি কি করে বেঁচে গেলাম। তবে আপনারা যাকে ধরে নিয়ে এসেছেন সে আমাকে খুন করতে চায়নি। খুন করতে চেয়েছিল পাশে যে মাংস বিক্রি করত সেই লোকটি। কি বলছেন ম্যাডাম? ওই লোকটি তো ফোন করে আমাদের একে ধরিয়ে দিয়েছে। এখানেই তো রহস্য লুকিয়ে আছে স্যার। আমার বিশ্বাস ওই লোকটির সাথে এনার কোনো পূর্বের শত্রুতা ছিল, এজন্যই উনি আমাকে খুন করে একে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কনস্টেবল, এক্ষুনি যাও, ওই লোকটিকে ধরে নিয়ে এসো। এরপর কনস্টেবল গিয়ে কালুকে ধরে নিয়ে গেল। আর কালু সে মহিলাকে দেখে আবল তাবল বলতে লাগলো। আরে ম্যাডাম, আপনি বাইসা গেলেন কি কইরা? আপনি তো মারা গেছিলেন। হ্যাঁ, আমি তো মারাই যাচ্ছিলাম। আর তুমি আমাকে মারতে চেয়েছিলে। তুমি আমাকে কেন মেরে ফেলতে চেয়েছিলে বলো তো? ম্যাডাম, আমারে মাফ কইরা দেন। আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। শত্রুতা যা ছিল ওই রিয়াদের সাথে ছিল। আমি আর রিয়াদ একসাথে মাংস বিক্রি করতাম। সবাই ওই রিয়াদের থেকে মাংস কিন্তু এজন্যই আমি চাইতাছিলাম ওরে জেলে পাঠায় দিয়া আমি একা মাংস বিক্রি করুম, যাতে আমি অনেক লাভে ব্যবসা করতে পারি। এরপর রিয়াদকে ছেড়ে দেওয়া হলো আর কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এদিকে রিয়াদ তার মায়ের মোনাজাত শেষ না হতেই বাড়িতে পৌঁছে গেল। মা, আর কেঁদো না, এই দেখো আমি ফিরে এসেছি। তুমি ফিরে এসেছো বাবা। আল্লাহ, তুমি আমার কথা রেখেছো। তুমি আমার দোয়া কবুল করেছো। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি যে আমার ছেলেকে ফেরত পেয়েছি। এরপর থেকে রিয়াদ আবারও তার মা ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।